মুহাম্মদ আল গজালি চলে গেছেন। সকালবেলা যে এলাকার লোকদেরকে বলে, তোমাদের এলাকায় নাকি একজন কাঠুরিয়া আছে। সবাই বলে হ্যাঁ আছে, উনি আজকে ইন্তেকাল করছেন। ইমাম মুহাম্মদ আল গজালি তাকে গোসল দিয়ে দিছেন, গোসল দিয়া তারে কাফন পরাইয়া দিছেন, জানাজা দিয়ে দিছেন। কবরের পারে যখন তারে লয়ে গেছে, তো কবরে এখনো তারে নামাই নাই, কিন্তু কবর থেকে মেশকো আম্বারের ঘ্রাণ আসতেছে। কবর থেকে মেশকো আম্বারের ঘ্রাণ আসে। ইমাম মুহাম্মদ আল গজালি তাড়াতাড়ি করে তারে দাফন করে দিছে। দাফন করে দেয়। এবার ইমাম মুহাম্মদ আল গজালি তার সন্তানদেরকে বলে, তোমার আব্বার কি এমন আমল ছিল, এটা আমার জানা দরকার। কেন ওনার এত বড় মর্যাদা হইল, কেন ওনার এত বড় দাম হইল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد. বলেন, আওয়াজ দিয়ে বলেন, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম শিখার এই উত্তম মজমায় কিছু সময় বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময় মসজিদের মধ্যে বসে আছেন। তো মসজিদে আসলে ফায়দা কি? মসজিদে আসলে ফায়দা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد أو راحا أعد الله له نزله من الجنة. ভাই মোবাইলগুলো একটু করি। কুল্লামা গদা আও রাহা, কুল্লামা গদা আও রাহা। নবীজি বলছেন, এই আমার সাহাবীরা, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে বলেন? বলেন, কথা বলেন ভাই। আমি একা কথা বললে তো হবে না। এটা
5 ওয়াক্ত নামাজ কোথায় এসে পড়ে বলেন? মসজিদে। মসজিদে এসে পড়ে। তো নবীজি বলছেন যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আয়েশা জামাতের সাথে পড়ে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য 5 বার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করে রাখে। জান্নাতের মেহমানদারি মসজিদে আসলে নসিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। এর প্রথম কাজ হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা। কি শেখা বলেন? কোরআনের বিশুদ্ধ কি শেখা? বিশুদ্ধ তেলাওয়াত না শিখলে নামাজ হবে না। বলেন, বিশুদ্ধ তেলাওয়াত না শিখলে কি হবে না? বলেন, নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ কয়টি? নামাজ ভাঙার কারণ অনেস্টি। কয়টি? অনেস্টি। এর মধ্যে প্রথম হলো নামাজে অশুদ্ধ পড়া। প্রথমে কি ভাই বলেন? নামাজে অশুদ্ধ পড়া। তো এই নামাজে অশুদ্ধ পড়া, যদি আমি নামাজ পড়ি কিন্তু শুদ্ধ না পড়ি, তাহলে আমার এই নামাজটা কোনো কি আসবে না, কাজে আসবে না। এই জন্য কোরআনে কারীম শেখার চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুনিয়াতে কোরআন শিখে, বুড়া মানুষ হয়তো আগে শিখতে পারে নাই, এখন বসে বসে শিখতেছে, তো মারা গেলে আল্লাহ পাক তার কবরে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে যতটুকু কোরআন শিখতে বাকি আছে এতটুকু কোরআন শিখিয়ে দাও। সুবহানাল্লাহ বলো না, আজীব। তো এই জন্য এই কোরআন শিখার মজলিস, এটা দামি মজলিস। এখন তো লোক পাওয়া যায় না কোরআন শিখতে। যদি বলা হয় যে একটু বসেন, একটা সূরা মস্ক হবে, হুজুর আপনার কাম নেই তো, আপনি পরের বাড়িতে খান, বোঝেন না, কামাই করতে কি ঠেলা। কি এরকম লোক আছে না? বলেন, আমাদেরকে বলে আপনাদের কাম নাই তো, খালি সূরা শিখান। হ্যাঁ, আরে আমাদের কামটা কি? কোরআন শিখানোই তো কাম। বলেন, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? দুনিয়া অর্জন করা না আখিরাত অর্জন করা? বলেন, কি অর্জন করা? আখিরাত অর্জন করা। আখিরাত অর্জন করতে হলে আমার জিন্দেগির উদ্দেশ্যটা কি, এটা আগে বুঝতে হবে। আমি যে নামাজ পড়তেছি 20 বছর থেকে, আমার নামাজটা ঠিক আছে তো? কথা বলো না কেন? এই নামাজ ঠিক করার জন্য কমপক্ষে সূরা ফাতিহা থেকে নিয়ে ফিল পর্যন্ত, মানে আলাম দ্বারা আমরা যেটা বলি, কি বলি? সূরা ফাতিহা থেকে নিয়ে কোন সূরা পর্যন্ত বলেন? আলাম দ্বারা পর্যন্ত। এই 11টা বা 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াত হইতে হবে। কি হইতে হবে বলেন? বলেন, কথা বলেন রে বাবা, মহা মুশকিল। কি তেলাওয়াত হইতে হবে বলেন? বিশুদ্ধ তেলাওয়াত। তো বিশুদ্ধ তেলাওয়াত মানে আমার তেলাওয়াতের মধ্যে যদি অসুবিধা থাকে, আমার তো নামাজই হবে না। আমার কি হবে না বলেন? নামাজই হবে। এই জন্য কোরআনে কারীম শিখা, কারণ যারা কোরআন শিখে, নবীজি বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। হ্যাঁ, এই জন্য এই ভারতবর্ষে মুসলমানদেরকে বিদায় করার জন্য বহুত চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই তারা সফলতা অর্জন করতে পারে নাই। কেন? কালামে হাকিম থাকার কারণে, কোরআন থাকার কারণে। আর এই যে মাদ্রাসা, আপনাদের এই হেফজখানা মাদ্রাসা, এই এক একটা মাদ্রাসাগুলো উপমহাদেশের মধ্যে নিয়ামত। স্পেন একসময় মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ছিল স্পেন,
কিন্তু মারা যাও যখন কাফেররা তাদের হাতে স্পেনকে নিয়ে নিছে, তো তখন মুসলমানদের অস্তিত্ব সেখান থেকে খতম হয়ে গেছে। ভাই ও দুস্থ বুজুর্গ, আমাদের উপমহাদেশ থেকে ইংরেজরা ইসলাম বিদায় করার জন্য বহুত চেষ্টা করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের উপমহাদেশের উলামায়ে কেরাম রাত দিন মেহনত করে মাদ্রাসাকে কায়েম করার কারণে আল্লাহ তাআলা এখনো আমাদেরকে ইমানে জিন্দেগি দান করছেন। এটা শুধু মাদ্রাসার বরকতে। কিসের বরকতে বলেন? বলেন, কথা বলেন। কিসের বরকতে? মাদ্রাসার বরকতে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি, আলহামদুলিল্লাহ অল্প সময়। তো কোরআনে কারীম যখন মানুষ শিখে তো তার ঈমান বাড়তে থাকে। তার ঈমান কি থাকে বলেন? বাড়তে থাকে। এই যে একজন কোরআনকে শুধু মহব্বত করছে, সে পড়তে জানতো না কোরআন, কিন্তু কোরআনকে সে মহব্বত করছে। মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলছেন, শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঘটনা বয়ান করছেন যে আমাদের এক দার্শনিক ইমাম ছিলেন, ইমাম মুহাম্মদ আল গজালি রহমতুল্লাহ আলাইহি। তো ইমাম মুহাম্মদ আল গজালি রাতের বেলা স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখতেছেন ইমাম মুহাম্মদ আল গজালি। তো ওনাকে বলতেছেন কি, হ্যাঁ মুহাম্মদ, তোমার এলাকার মধ্যে এমন একজন কাঠুরিয়া আছে যে কাঠুরিয়া কাঠ কাটে, কিন্তু সে আমার বান্দা, সে ইন্তেকাল করছে, তারে কবরে নামানোর দায়িত্ব তোমার, তারে গোসল করার দায়িত্ব তোমার, তারে কাফন পরানোর দায়িত্ব তোমার। যাও তুমি ফজরের পরে এলাকায় গিয়ে তারে গোসল দিবা। তার নাম হলো আব্দুর রহমান। কি নাম বলেন? আব্দুর রহমান। আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদ আল গজালিকে বলতেছেন, আমার এই আব্দুর রহমান বান্দাটা কিন্তু আশিকে কোরআন। সে কি বলেন? আশিকে, বলেন, কথা বলেন। সে কি আশিকে? আশিকে গান না, গান না, আশিকে কোরআন। আরে কথা বলেন না, আশিকে কি বলেন? আপনারা মরা মানুষ নাকি? সবাই কথা বলেন। আশিকে কোরআন, আশিকে গান না, আশিকে কি কোরআন। মুহাম্মদ আল গজালি চলে গেছেন, সকালবেলা যে এলাকার লোকদেরকে বলে, তোমাদের এলাকায় নাকি একজন কাঠুরিয়া আছে। সবাই বলে হ্যাঁ আছে, উনি আজকে ইন্তেকাল করছেন। ইমাম মুহাম্মদ আল গজালি তাকে গোসল দিয়ে দিছেন, গোসল দিয়া তারে কাফন পরিয়ে দিছেন, জানাজা দিয়ে দিছেন। কবরের পারে যখন তারে লয়ে গেছে, তো কবরে এখনো তারে নামাই নাই, কিন্তু কবর থেকে মেশকো আম্বারের ঘ্রাণ আসতেছে। কবর থেকে মেশকো আম্বারের ঘ্রাণ আসে। ইমাম মুহাম্মদ আল গজালি তাড়াতাড়ি করে তারে দাফন করে দিছে। দাফন করে দেয়। এবার ইমাম মুহাম্মদ আল গজালি তার সন্তানদেরকে বলে, তোমার আব্বার কি এমন আমল ছিল, এটা আমার জানা দরকার। কেন ওনার এত বড় মর্যাদা হইল, কেন ওনার এত বড় দাম হইল। এখন বলে, আপনি আমার আম্মাজানকে জিজ্ঞেস করেন। ইমাম মুহাম্মদ আল গজালি পর্দার আড়াল থেকে মহিলাকে বলে, মাগো, কি তোমার স্বামীর যোগ্যতা ছিল? মহিলা বলে, হযরত, আমার স্বামীর জিন্দেগিতে কখনো সে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জামাতের সাথে নামাজ পড়ছে। কিসের সাথে বলেন? কথা বলেন, কিসের সাথে বলে না কেন? জামাতের সাথে নামাজ পড়ছে। আর একটা কাজ উনি করতেন, সেটা হলো আমাদের বাসার আলমারির মধ্যে কোরআনে কারিম একটা রাখা আছে। আমার স্বামী যদিও বা কোরআন পড়তে পারতো না, কিন্তু
এই কোরআনটা উনি ফজরের পরে বুকে নিতেন, নিয়ে এটাকে চুমো খাইতেন, আদর করতেন, আর বলতেন এটা আমার মাওলার কালাম, এতে কোনো সন্দেহ নাই। যদিও বা আমি এটা পড়তে পারি না, এতে কোনো সন্দেহ নাই। এজন্য এই এতটুক সাক্ষী দেওয়ার কারণে ইমাম মুহাম্মদ আল গজালি বলে, আমরা যদিও বা তাকে দাফন করতে দেরি করেছি, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানাইতে কিন্তু দেরি করে নাই। এজন্য ইনশাআল্লাহ আমরা কালামে হাকিম শিখবো তো ইনশাআল্লাহ। বলেন বলেন, কথা বলেন, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহা মস্ক করবো ইনশাআল্লাহ। কোন সূরা? কথা বলেন না। এলাকার লোকজন আছে কিছু আছে যারা নামাজ পড়েন তারা? জি আছে। হ্যাঁ, ফাতিহা ঠিক করেন, নাহলে কিন্তু কবরে গেলে ফিটানি খাইবেন ফেরেশতার হাতে। যদি কোন যে আমার আব্বা তো আমার কোরআন শরীফ শিখায় নাই, আমি শিখতে পারি নাই স্যার, তো তখন আপনারা জিজ্ঞেস আপনার আব্বার সময় সিএনজি ছিল? না, সিএনজি চালা কেমনি শিখছেন? কথা কয় না। হ্যাঁ, আমাদের বহু মুরব্বীরা আছে, আগের সময় কি সিএনজি ছিল বলেন তো? হ্যাঁ, তো সিএনজি চালা কেমনে শিখছে বলেন? হ্যাঁ, কারো কাছ থেকে গিয়ে তো শিখছে নাকি? কথা বলে না। হ্যাঁ, রিক্সা চালা কেমনে শিখছে? একা একা শিখছে বলেন? না কারো কাছ থেকে গিয়ে শিখছে? এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন শিখেন, শিখলে ইনশাআল্লাহ শিখতে শিখতে মারা গেলে আপনার হাসর নাসর হবে, আপনার জান্নাতের ফয়সালা হবে কোরআন ওয়ালাদের সাথে। এটাও দরকার, কোরআন শিখেন, পড়েন আমার সাথে সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে জোরে কোন অসুবিধা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের আওয়াজ পাওয়া যায় না? ছাত্রদের সাথে আওয়াজ দেন, জোরে আওয়াজ দেন। কিয়ামতের ময়দানে এটাও রেকর্ড থাকবে, এটা আপনার জান্নাতে যাওয়ার উসিলা হবে। হ্যাঁ, জোরে জোরে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.
এখন সূরা ইখলাস শিখেন। কোন সূরা? ইখলাস। কথা বলো না কেন? সূরাতুল ইখলাস দামি একটা সূরা। নবীজি তার সাহাবীদেরকে একদিন রাতের বেলা বলতেছিলেন, কে এমন সাহাবী আছো যে 10 পারা তেলাওয়াত করে ঘুমাসবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ 10 পারা পড়তে গেলে তো রাত শেষ হয়ে যাব। নবীজি বলেন, না রে সাহাবী, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস একবার কেউ পড়লে তার আমলনামায় 10 পারা তেলাওয়াতের খতমের সওয়াব তার আমলনামায় জমা। সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা হয়। কেউ বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়লে তার আমলনামায় 1 খতম তেলাওয়াতের সওয়াব জমা হয়। সূরাতুল ইখলাস দামি সূরা। নবীজি বলছেন, কেউ সূরা ইখলাস এই 4টা আয়াত মুখস্থ করে কবরে গেলেও তার নাজাতের ওসিলা হবে। এটা শুদ্ধ করে শিখে যাওয়া দরকার। সূরাতুল ইখলাস দামি সূরা। নবীজি আরো বলছেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা বিল্ডিং বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস দামি সূরা। কি সূরা বলেন? দামি সূরা। কেউ যদি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়ে, কতবার বলেন? 200 বার। কয়শো বার? 200 বার। উলামায়ে কেরাম বলেন, কেউ যদি সূরা ইখলাস শুদ্ধ করে 200 বার তেলাওয়াত করে প্রতিদিন, তার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে তার মৃত্যুর আগে জান্নাত দেখায়া, তার জান্নাতটা আল্লাহ পাক তাকে দেখায়া এরপরে তাকে দুনিয়ার থেকে নেবেন। দামি সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। صمد صمد না صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أحد। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনে কারীম শিখব ইনশাআল্লাহ। কোন বলেন? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে, এটা তো হলো হদর তেলাওয়াত বা মস্ক, কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনে কারীম কত সুন্দর পড়া যায়, এজন্য মাত্র 2-3 আয়াত শোনাবো। আপনারা কি সুন্দর রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر বলেন না কেন? কি হলো? কি ভয় লাগে আপনাদের? আল্লাহ বলতে কি ভয় লাগে নাকি? বলেন। আরো সুন্দর বুক থেকে বাঘ বেরিলে অসুবিধা নেই, আরো কোরআন শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون.
বিসমিল্লাহির রহমানির রহিম كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যারা এলাকার লোকজন আছেন অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন, এখন তো আপনারা ডিজিটাল দেশের মানুষ। কোন দেশ? ডিজিটাল। কথা বলেন না কেন? যারা বড় ফোন ব্যবহার করেন, ঘরে বসে বসেও আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার তেলাওয়াত দেওয়া আছে, মশক দেওয়া আছে। তাহসিনুল কোরআন মিডিয়া, এখানে ঢুকলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসে বসেই কোরআন শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দেন। কবিরা সগীরা জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে যা গুনাহ আছে মাফ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরত আসমান থেকে পুরে করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আশিকে কোরআন বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আশিকে কোরআন বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আশিকে কোরআন বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে আছে সবার কবরে সবার হাদিয়া পৌঁছায় দেন। খুসুসান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক লক্ষ্য করে দরুদের হাদিয়া, সালামের হাদিয়া, সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে আপনি কবুল করেন।